আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে এসেছি, আসলে আমি কাউকে কাউন্টার দেব না, কারণ আমি এই নেটে আলোচনা করি শুধু মানুষের বোঝার জন্য এবং সত্যটাকে প্রকাশ করার জন্য। অনেকেই বিভিন্ন রকম ভাবে কমেন্টস করে, তাতে আমি দুঃখিত নই। আমি আমি সেটা নিয়ে চলতে চাই। ধর্মকে আমি সঠিক সত্যভাবে মানতে চাই এবং মানার চেষ্টা করি, মানুষকে সেই কথাগুলোই বোঝানোর চেষ্টা করি। তো যারা ব্যাড কমেন্ট করে তাদের প্রতি আমার রাগ নেই, কারণ যে যতটুক বোঝে সে ততটুকুই বলে। তো একটা কথা আজকে চলে এসেছে যে ইবলিস শব্দটা সৃষ্টির থেকেই আছে। কারণ ইবলিস শব্দটা মূল বিষয়টা হচ্ছে বিতাড়িত হও শয়তান। এখন যে বিতাড়িত করলো কে? আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন। আসলে এখানে বলছে ফেরেশতাদের সর্দার ছিলেন আজাজিল, আর যে আজাজিলের দ্বারা এই আদম দেহটাকে তৈরি করেছে, ইহাই প্রমাণ পাওয়া যায়। এবং যখন এর রূপ দান করলেন আল্লাহ পাক, একে ইনসান রূপে রূপায়িত করলেন সৃষ্টিতে গিয়ে, তখন আল্লাহ বললেন যে সকল ফেরেশতাগণ তোমরা আমার এই সৃষ্টিকে সম্মান প্রদর্শন করো, সেজদা দাও। আল্লাহর হুকুম সবাই মেনেছিল, কিন্তু আজাজিল মানলেন না, আর না মানার কারণেই তাকে ইবলিস বলে ঘোষণা করেছে। এখন যদি একটা মানুষ আর একটা মানুষকে ইবলিস বলে, তাহলে তার বোঝা উচিত যে আমি যাকে বলছি সে কতটা নাফরমানি করলো, আল্লাহর বিরোধিতা করেছে, আর আমি বলে কতটা অপরাধী হলাম, তাই নয় কি? তা আসলে আমি একটা কথা বারবার বলি, যেটা আমার সাইজিল আলম বললেন, যে আগে বোঝো তারপরে বলো বা মজে যাও। এখন না বুঝে যারা বলছে, আমি বলবো যে আপনারা আরো ভালোভাবে বুঝুন, জানুন। কারণ আল্লাহ পাকের হুকুম হকাম মানাটাই হচ্ছে মানুষের কাজ। আমরা যেমন প্রথমেই সমস্ত কাজের আগে বলি, সালাতের আগে বলি, সব জায়গায় বলছি, কি বলছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ইবলিস আমাদের সঙ্গে বিচরণ করে, আর সেই ইবলিসকে বিতাড়িত করার জন্যই আমরা এই অংশটা বলি, তাই নয় কি? তাহলে সেই অংশটা যখন আমি পড়লাম, তাহলে আমার মধ্যে থেকে ইবলিস দূরে সরে যাবে, এটাই তো আমরা মনে করি। এরপরে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, যে তোমার রহমত আমার উপরে বর্ষণ করো। তা আল্লাহ যদি কারোর উপর রহমত বর্ষণ করে, তার সঙ্গে কার ইবলিস ঘুরতে পারে? পারে না। তা এখন যে একটা মানুষ আর একটা মানুষকে ইবলিস বলে, আমি মনে করি যে তার মধ্যে ইবলিস প্রভাবিত, শয়তান তার মধ্যে প্রভাবিত। কাজেই না বুঝে কাউকে এই কথাটা বলাটাও অপরাধ। এখন ইবলিসের কর্মটা কি? তা আল্লাহ যখন তাকে বিতাড়িত করলো, তখন ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার যে এত ইবাদত করেছি
তার বিনিময়ে আমি কিছু চাইতেছি, আপনি কি আমাকে দেবেন না? আল্লাহ বলছে হ্যাঁ দেব। কি চাও? তো বললো যে আমি আপনার এই আদমকে আপনার দল থেকে আমার দলে টেনে নিয়ে আসবো, এবং আমাকে এতটুকু ক্ষমতা দেওয়া হোক যে আমি এর বায়ুর সাথে আমি চলতে পারবো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমি ঘুরতে পারবো, এবং আপনার আদমের শিরায় শিরায় আমি প্রবাহিত হতে পারবো। যে আমার বান্দা হবে তুমি ইবলিস তার কাছেও যেতে পারবে না, আর যে আমার বান্দা হতে পারবে না তুমি তাকে তোমার দলে টানতে পারবে। তা যাই হোক, এই কথাগুলো বললাম শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে ইবলিসটা কি। এখন আল্লাহর হুকুম হকাম যারা না মানবে, আল্লাহর দ্বীনকে যারা না মানবে, নবীকে যারা না মানবে, আমার মোহাম্মদকে, তারা তাহলে ওই দলে চলে গেল। আর এখানে বলা হলো যে আহাদ হতে আহম্মদ হলো, আহম্মদের থেকে মোহাম্মদের সৃষ্টি। তাহলে আল্লাহর একটা অংশ মোহাম্মদ, তাহলে আল্লাহর অংশ তো পৃথিবীর সমস্ত মাখলুক। তার কারণ যে মোহাম্মদী নূর থেকে সমস্ত নূর সৃষ্টি হয়েছে, তাহলে মোহাম্মদী নূরটা এলো থেকে, তাহলে মোহাম্মদী নূরটা হচ্ছে আল্লাহর অংশ। তো এখন যদি মোহাম্মদী নূর থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়ে থাকে, তাহলে মোহাম্মদকে আমরা প্রাধান্য দিতে হবে, আমাদের প্রাধান্য দিতে হবে কাকে? মোহাম্মদকে। আর এই মোহাম্মদ মানব দেহে প্রতিষ্ঠিত যদি কেউ করতে পারে, নিজের মধ্যে তাকে যদি কেউ প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে সে আল্লাহর সান্নিধ্য পাবে। তাই মোহাম্মদ কিভাবে প্রতিষ্ঠিত হবে? তা বলছে যে পাক পাঞ্জাতন মিলে হচ্ছে মোহাম্মদ। এখানে একজন নয়, আল্লাহ পাকের অংশ নিয়ে মিম যখন একা হয়ে গেল, আলিফ সরে গেল, তখনই তো মোহাম্মদ হলো। এর সঙ্গে ছিল আরো চারজন। তাহলে পাক পাঞ্জাতন ঘিরে হচ্ছে মোহাম্মদ। তখন পাক পাঞ্জাতন ঘিরে যদি মোহাম্মদ হয়, তাহলে আমার মানব দেহে পাক পাঞ্জাতনের অবস্থান আছে। সেই অবস্থানটা যদি কেউ জানতে পারে, অবশ্যই সে মোহাম্মদ দর্শন পাবে। এবং এই মোহাম্মদ দর্শন যার হলো, সে তো আল্লাহর দর্শন পেয়ে যাবে, তাই না? আল্লাহ বলেন যে মানুষ সৃষ্টি করেছি আমার রূপ দিয়ে। তাই আমার সাইজি লালন বললেন যে আপন সুরাতে আদম ঘটলেন দয়াময়। এখানে তৈরি করার কথা বলে নাই, বলেছে ঘটেছে। নাইলে কি আর ফেরেশতাদের সেজদা দিতে কয়, দোষের সেই আদম সফি আজাজিল হয়ে গেছে পাপী। মানে আদমের দোষে আজাজিল ইবলিস হয়ে গেল, তাই না? তাহলে এই আদমের সঙ্গে যদি আর একটা আদম, এই মানুষের সঙ্গে যদি আর একটা মানুষ দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়, হিংসা নিন্দায় লিপ্ত হয়, তাহলে তার মধ্যে ইবলিসের অবস্থান আছে। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। এখন এই মানুষকেই খুঁজতে হবে, মানুষের মধ্যেই খুঁজতে হবে, এবং এই মানুষের রূপের মধ্যেই আল্লাহকে খুঁজতে হবে। আর এই মানুষের রূপের মধ্যে যদি কেউ খুঁজতে পারে, আর যদি কেউ চৈতন্য হতে পারে, তার চেতন জ্ঞানে কেউ উদ্বুদ্ধ হয়, তবে অবশ্যই তার দিব্য নয়ন উন্মুক্ত হয়ে যাবে। দিব্য নয়ন হচ্ছে জ্ঞান নয়ন। সেই জ্ঞান নয়ন যদি কারোর উন্মুক্ত হয়ে যায়, তখন সে এই হানাহানি, দাঙ্গা, হিংসা, নিন্দা, এখান থেকে সে দূরে আসতে পারবে। আর তখন সে ইবলিসের ফেরেব থেকে মুক্ত হবে। আর যারা হিংসা নিন্দা নিয়ে হানাহানি করলো, মানুষ মানুষের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত করলো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলো, এরাই তো এই কাজটাই তো ইবলিসের, নাকি? তা আমি এনাম সাই, আমি সবার কাছে মাথা নত করে থাকবো, নত করে থাকি, যে
আমরা যেন সেই শয়তানের থেকে দূরে থাকতে পারি, ইবলিসের থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আল্লাহর পথে যেন আমরা চলতে পারি, আল্লাহর দেখানো দিনকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমার মোহাম্মদ বলে গেলেন যে দিনকে প্রতিষ্ঠিত করো। তখন মোহাম্মদ চলে গেছেন 1400 বছর আগে। তারপরে ধীরে 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 বেলায়েতের যুগ এসেছে। তাহলে এইখানে এসে একটা কথা এসেছিল নবীর দর্শন। আরে বাবা, নবীকে দেখবো কিভাবে? মোহাম্মদের সেই রূপ তো আমরা কেউ দেখি নাই। এখন সেই রূপ দেখতে হলে নিজের মধ্যে সেই দিব্য জ্ঞানকে উদ্বুদ্ধ করতে, আর যদি উদ্বুদ্ধ করতে পারি তাহলেই আমার মধ্যে যে পাক পাঞ্জাতনের বসত আছে, সেই পাক পাঞ্জাতন ঘিরে মোহাম্মদ, এইটা আমরা দর্শন পেয়ে যাব। আর বেলায়েতের যুগে এসে একজন নায়েবে রাসূল মাশায়েখ যে কামেল, সে অবশ্যই দর্শন পেয়েছে, তাই তো সে কামেল হয়েছে। আর সেই কামেল ব্যক্তির দেখানো পথে যদি কেউ চলতে পারে তবেই সে মোহাম্মদ দর্শন পাবে। আর মোহাম্মদ দর্শন পেলেই আল্লাহর সান্নিধ্য বা নৈকট্য লাভ করবে। এখানে বলেছে চেন অফ কমান্ড, যে আল্লাহ থেকে তুমি চেন ধরো, শিকলির একটা কড়া হয়ে যাও, তাহলেই তোমার ওই যে অহংকার, দাম্ভিকতা এবং গরিমাটা ভেঙে যাবে। ওই গরিমাটা থাকবে না বাবা। আর ওই গরিমার থেকে যখন তুমি মুক্তি পাবে, হিংসা নিন্দা থেকে যখন তুমি মুক্তি পাবে, তখনই তুমি ধার্মিক। তার আগে তুমি ধার্মিক নও। ধর্মটা হচ্ছে আত্মস্থত করা এবং প্রতিষ্ঠিত করা। শুধু আমি পড়ে গেলেই ধর্ম হবে না। আমি মোহাম্মদ অমুকের ছেলে, এই জন্যই যে আমি মুসলমান দাবি করছি, এখন আমি কতটা মুসলমান হতে পেরেছি? তাহলে মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করব? আমার স্বয়ং স্রষ্টার কাছে সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করব, এবং সেই আত্মসমর্পিত হব মোহাম্মদের পথ অনুসরণ করে। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে আমরা আত্মসমর্পণ করব। আর যদি আমরা বলি যে আমরা তো সারা জীবনই পড়তাছি, তাহলে কি আত্মসমর্পণ হয় নাই? বাবারে, আমার দিনের নবী যে রিসালাত দিয়ে গেলেন, যে আইন দিয়ে গেলেন, সেই আইন যদি আমি না মানি তাহলে আমি দিন কিভাবে গ্রহণ করলাম? সেই জন্যেই বলা হচ্ছে যে আগে নবীর দিনকে আঁকড়ে ধরো এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। যদি প্রতিষ্ঠিত করতে পারো নিজের মধ্যে, তাহলে তুমি এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকেই সুন্দর দেখতে পাবে। আমি যদি সুন্দর হই, আমার সামনে যত মানুষই আসবে, আমাকে যতই ধিক্কার দেয়, আমাকে যতই হিংসা করুক, আমি তো বলবো বাবারে, তুমি কেন ধিক্কার দাও? তুমি নিজে বুঝে দেখো যে আসলে আমি কোন পথে আছি আর উনি কোন পথে আছে। এখন আমি সমাজ মানি, আমি মানুষকে ভালোবাসি, বাসার চেষ্টা করি, আমি দুস্থকে সহযোগিতা করার চেষ্টা করি, তাহলে কি আমি আল্লাহর পথে নেই? আল্লাহ বলেছেন, আমরা ছোটবেলা একটা কবিতা পড়েছি, হে বান্দা তুমি আমাকে ক্ষুধায় অন্ন দাও, বস্ত্রহীনে বস্ত্র দাও, তৃষার্ত হলে আমাকে জল দাও। একটু পরেই আবার বললেন, হে বান্দা তুমি তো আমাকে খেতে দিতে পারো না, কারণ তুমি আমাকে দেখো না। তাহলে আমার যদি কোনো বান্দা ক্ষুধার্ত হয়ে তোমার কাছে যায়, তুমি যদি তাকে অন্ন দান করো, তাহলে আমি আল্লাহ ওই অন্নটা গ্রহণ করে নিই। আমার কোনো বান্দা যদি বস্ত্রহীন হয়ে তোমার দ্বারে দ্বারে ঘুরে, তোমার দ্বারে গিয়ে উপনীত হয়, তাকে একটা বস্ত্র দান করো, তাহলে আমি আল্লাহ সেই বস্ত্রটা পাবো। তাহলে মানুষকে ভালোবাসলেই আল্লাহ ভালোবাসা পেয়ে যাবে। আর আল্লাহ যখন ভালোবাসা পাবে, তখন কি আমাকে আল্লাহ ভালোবাসবে না? আমি যদি আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহ আমাকে ভালোবাসবে। আর তাই বলছে, আমি যদি তোমার হই, তুমি আমার হইও। আমি না হইলে তুমি হতে পারো না, কারণ আমি না হইতে তুমি হবে না, এটা আমি জানি। তাই আমার আগে হতে হবে তার,
আমি যদি তার কাছে আত্মসমর্পণ করে আমি তার উপরে সব ন্যস্ত করতে পারি, তবে অবশ্যই আমার মওলা আমার সবকিছু দেখবেন। যাই হোক, এর চেয়ে বেশি কথা বলা যাবে না। আমি আরো অনেক কথা বলবো ধীরে ধীরে, এবং আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি প্রশ্ন করবেন। আমি সবাইকে অনুরোধ করি যে আপনারা ব্যাড কমেন্ট করলেও সেটা আমাকে বলেন যে এটা ভুল হয়েছে, ভুলটা ধরিয়ে দেবেন। আর ধরিয়ে দিলে আমি শুধরানোর চেষ্টা করব, কারণ মানুষ তো আমার তো ভুল হতে পারে না তা নয়। কিন্তু আমি মনে করছি যারা জেনে না জেনে একটা মানুষের উপর হিংসা করছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, আমি তাদেরকে বলবো যে আপনারা বিরত থাকুন এই কাজগুলো থেকে, এবং আপনারা সঠিক শুদ্ধ পথ সন্ধান করুন এবং শুদ্ধ পথে মানুষকে ডাকুন, সত্যের সন্ধান করুন, সত্যের সন্ধানে আসুন। তো ধন্যবাদ সবাইকে। আবার কথা হবে, বারংবার কথা হবে। আমি যেখানে সেখানে যে অবস্থায় থাকি সেই অবস্থায় আপনাদের কথা শোনার এবং বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।